আসলে এত ইম্পর্টেন্ট? ওয়েল, এই ভিডিওতে আমরা আজকে বাইক ওয়াশ নিয়ে কথা বলবো। বাইক ওয়াশ মানে কেন এত ইম্পর্টেন্ট এবং বাইক রেগুলার না ওয়াশ করলে কী অসুবিধা হয় এবং কোন টাইমে বাইক ওয়াশ করা খুবই ক্রুশাল, ঠিক আছে, এবং কেন, হ্যাঁ, এটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো। এবং বাইক না ওয়াশ করলে এবং বাইক ওয়াশ করার সময় কিছু জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হয়, সেগুলো আপনাদের দেখাবো। দেরি না করি, লেটস গো। সো এখন হচ্ছে বাইকটা ওয়াশ করাতে যাব। বাইক যে খুব আহামরি ময়লা আছে তা না, বাট অ্যাজ ইউ ক্যান সি একটু ধুলাবালি পড়ছে, প্রায় মাসখানেকের মতন হবে আমি বাইকটা ওয়াশ করি নি, যদিও বৃষ্টি কাদা মাটি কিছু লাগে না ওরকম, ঠিক আছে। একটা প্রধান রিজন হচ্ছে এই যে টায়ার দেখতেছেন, টায়ারও হচ্ছে খুব আহামরি ধুলা পড়ছে তা না, বাট এই ধুলা পড়তে পড়তে টায়ারটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট, নাহলে হচ্ছে স্কিড করার একটা চান্স থাকে। তো আপনার রেগুলার বাইক ওয়াশ না করলেও টায়ারটা অ্যাটলিস্ট মনে করেন পানি দিয়ে একটু মুছে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক বেশি কাদামাটি লাগলে, যেমন ইঞ্জিনের সাইডটা অনেক ময়লা হয়ে থাকে, বা এই যে এখান থেকে চাক্কা থেকে কাদা উঠে তখন ইঞ্জিনের মধ্যে লাগে, ইঞ্জিনটা ওভারহিট হয়, তো এটা একটা রিজন। তারপর হচ্ছে চেন খুব একটা ইম্পর্টেন্ট রিজন। আর অনেক দিন ধুলাবালি লেগে থাকলে বাইকটা একটু রাফ লাগে চালাইতে, স্মুথ লাগে না, ঠিক আছে, প্লাস ওভারহিট ইস্যু হয়। সো আমার হচ্ছে ওয়াশ সেন্টার কাছেই আছে, সো চলেন লেটস গো বাইকটা ওয়াশ করে। তো ওয়াশে নিয়ে আসলাম। তো ওয়াশ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি চাবির কোনো ঘাট থাকে তাহলে এটা হচ্ছে ক্লোজ করে রাখবেন একটা। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মিটারটা আমার যেমন একটা মাইক্রোফাইবার ক্লোথ আছে, এটা দিয়ে যেমন ঢাইকা তারপরে ওয়াশ করবো। তারপরে ইম্পর্টেন্ট কোনো কাগজপত্র বা কোনো জায়গায় যদি কিছু থাকে তাহলে হচ্ছে সেটা কভার করে রাখবেন। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে বাইক যখন ওয়াশ করবেন, ওয়াশ করার ঠিক মিনিট আগে যদি আপনি দূর থেকে আসেন, ইঞ্জিনটা আগে যাতে ঠান্ডা হবে, তারপর হচ্ছে বাইকটা ওয়াশে দেবেন। সো ওয়াশ কমপ্লিট। এখন পানিটা একটু মানে ঝরার জন্য টাইম দিব। পানিটা ঝরা শেষ হলে তারপরে মুছে মেক শিওর যে যাতে পানি এক্সট্রা মানে জমা না থাকে, ওই অবস্থায় ঢেকা বাসায় রাখলে কিন্তু পরে কিন্তু রাস পড়া বা জং ধরে একটা মানে প্রবণতা থাকে আর কি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো ওয়াশটা সব কমপ্লিট। সো এখন কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে যারা হচ্ছে ট্যুর দেয়, হ্যাঁ, অনেকে চিন্তা করে হচ্ছে যে আমি ট্যুর থেকে আইসা তারপরে বাইকটা ওয়াশ করব, হ্যাঁ, একবারে ময়লা হবে তারপরে একবারে ওয়াশ করব, বাট বিষয়টা এরকম না। আপনার বাইক যদি ময়লা থাকে তাহলে অবশ্যই ট্যুরের আগে ওয়াশ করবেন, কারণ যেসব গাদ ময়লা এগুলো ইঞ্জিন বা চাক্কা, ঠিক আছে, এগুলোতে লেগে থাকে, বা চেন যদি ময়লা থাকে, আপনার ইঞ্জিনে যদি মনে করেন রাস বা ধুলাবালি লেগে থাকে, কাদামাটি লেগে থাকে, আপনার টায়ারে যদি মানে ধুলাবালির একটা স্তর পড়ে যায়, তাহলে আপনি কখনো হাইওয়েতে রাইড করে মজা পাবেন না, প্লাস আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। কজ আপনার চাক্কা যদি মানে চারিপাশ দিয়ে যদি ধুলাবালি লেগে থাকে, আপনার চাক্কা স্কিড করবে। আপনার ইঞ্জিনের সাইডে যদি মনে করেন রাস বা ধুলাবালি লেগে থাকে, আপনার ইঞ্জিন গরম হবে। আপনার চেনে যদি ধুলাবালি লেগে থাকে, ঠিক আছে, আপনার চেন ঠিক মতন ফ্লো করবে না, এবং মনে করেন তাতে আপনার অ্যাক্সিলারেশন ড্রপ করবে। ইঞ্জিন গরম হলে আপনি চালায় মজা পাবেন না। সো হাইওয়েতে ট্যুর দেওয়ার আগে মানে ওয়াশ হচ্ছে মাস্ট, ঠিক আছে। আর আজকে যেমন আমি ওয়াশ করার পরে পানিগুলো সব নামাইলাম, মানে পানিগুলো একটা কাইট করে মানে এসে করলাম। ওয়াশ ইমিডিয়েট করার পরই বাইক ঢুকা রাখবেন না। বাইক ওয়াশ করার পরে মানে বাইকটা সুন্দর মতন মনে করেন এক জায়গায় রাখা একটু কাইট করে পানিগুলো ফালায় ওয়েট করবেন, পানিগুলো যাতে ঝরে যায়। কারণ পানি যদি ভিতরে জমা থাকে তাহলে কিন্তু আপনার যেসব অ্যালুমিনিয়াম বা মেটাল জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে জং ধরে। তো এটা ভালো মতন দেখবেন যাতে মনে করেন মানে ওয়াশ করার পর ভালো মতন মোছা হয় বাইকটা, এবং একটা
এমন একটা জায়গায় রাখা হয় যেটাতে মনে করেন বাইকটা নিজে নিজে মানে পানিগুলো পড়ে যায়, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার বাইক ওয়াশের হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস। যেমন বাইক ওয়াশ করার সময় আমি দেখাইছি যে ডাইরেক্ট যখন বাইক ওয়াশ করতে নিয়ে যাবেন, ইঞ্জিনটা গরম থাকলে কখনোই পানি দেবেন না। ইঞ্জিনটা ঠান্ডা হবে, তারপরে মনে করেন বাইকটা ওয়াশ করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে মিটারে অবশ্যই মনে করেন যখন প্রেশার ওয়াশার দিয়ে হচ্ছে ওয়াশের জন্য আপনার মানে ওদের গান দিয়ে যখন ইসে করে, তো ওটার উপরে একটা কাপড় দিয়ে নেবেন, অথবা হাত দিয়ে ঢেকে মনে করেন যাতে হচ্ছে মিটারে দেয়, যাতে মিটারে ডিরেক্ট পানিটা না ঢুকে, এতে করে কিন্তু মিটার নষ্ট হয়। তো এই হচ্ছে কিছু মানে আমার শেয়ারিং, যেগুলো আপনাদের কাজে লাগবে হোপফুলি। তো এই ছিল হচ্ছে আপনার বাইক ওয়াশ নিয়ে ভিডিও। সো দেখা হচ্ছে ইন দ্য নেক্সট ওয়ান। আমি আরও ভিডিও কভার করব আমার হচ্ছে চেন নিয়ে, তারপরে হচ্ছে রাইডিং স্টাইল নিয়ে, অনেক মানে বাইকিং টিপস এবং হ্যাকস, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ওই পর্যন্ত সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাথে থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আডিওস।